স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে, সঙ্গে আছি আমি ফার্নাস জুই। এবারে বিস্তারিত। কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ছুটে আসা গুলিতে গুরুতর আহত শিশুর অবস্থা এখনও সংকটাপন্ন। তাকে এখন ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। খুলে রাখা হয়েছে মাথার খুলির একটি। এদিকে মাইন বিস্ফোরণে আহত হানিফের একটি পা কেটে ফেলার পর শঙ্কামুক্ত তিনি। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। মিয়ানমারে গোলাগুলির ঘটনায় গুলি ছুটে আসছে কক্সবাজারের টেকনাফের অভ্যন্তরে। এমনই একটি ফাঁকা গুলিতে গুরুতর আহত 9 বছরের শিশু হোজাইফা আপনানের অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা হোজাইফার মস্তিষ্কের চাপ কমাতে তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে। এখন তাকে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান চট্টগ্রাম মেডিকেলের পরিচালক। গুলিটা যে জায়গায় আছে ওটা একটা পজিশনটা হচ্ছে ক্রিটিক্যাল পজিশন। এটাকে আমরা বলি ব্রেন স্টিম, যেখানে আমাদের বডির এটাকে আমরা বলি কার্ডিও রেসপিরেটরি সেন্টার, ওই জায়গায়। এখন ওখান থেকে যদি গুলিটা যদি ওই সময় রিমুভ করা যদি হতো, হয়তো দেখা যেত কি ওটি টেবিলে পেশেন্টটা মারা যেত। ওটা খুবই সেন্সিটিভ একটা জায়গা। এই জন্য উন্নত চিকিৎসার জন্য আমরা বাচ্চাটাকে কালকে আইসিএম মনোনীত করে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স আমরা এটাকে প্রেরণ করি। এখন ওখানে চিকিৎসাধীন অবস্থায় আছে। এইদিকে টেকনাফের বাংলাদেশ সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আহত 21 বছরের যুবক হানিফের একটি পা কেটে ফেলা হয়েছে। চট্টগ্রাম মেডিকেলেই চলছে তার চিকিৎসা। তবে হানিফ শঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মাইন বিস্ফোরণের পাটা মানে ওখানে উড়ে যায়, তো যে অংশটুকু ছিল ওটাকে এখানে করা হয়, অ্যাম্পুটেশন করা হয়। অ্যাম্পুটেশন না করলে তাকে কিন্তু বেঁচে রাখা সম্ভব না। এই জন্য পাটা কেটে তারপর ওটাকে এখন ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। এটাকে আমরা বলি স্টাম্প করা হয়েছে আর কি। এখন সে সুস্থ আছে। এর আগে মাইন বিস্ফোরণে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন আরও এক রোহিঙ্গা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দরিদ্র ও অসুস্থ সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে রাঙামাটির ছোট হরিণায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বুধবার সকাল 9টা থেকে দিনব্যাপী বরকল উপজেলার ছোট হরিণায় বিজিবির জোনের উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়। এ সময় ক্যাম্প উদ্বোধন করেন ছোট হরিণা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি 12 ব্যাটালিয়ন মেডিকেল কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ আসিফুর রহমান। ভূষণছড়া ইউনিয়নের এরাবনিয়া এলাকার প্রায় 178 জন নারী পুরুষ ও শিশুকে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের গাছবুনিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র সহ 2 জনকে আটক করেছে বিজিবি। বিজিবি জানায়, দুপুরের দিকে বিজিবির সদস্যরা এলাকায় ওত পেতে অবস্থান নেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে 7 থেকে 8 জনের একটি চোরাকারবারি দল সশস্ত্র হামলার চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি ও ধাওয়া করে। এ সময় এক বাংলাদেশি ও এক মিয়ানমারের নাগরিককে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে 2টি দেশীয় পিস্তল, 4 রাউন্ড তাজা গুলি, 2টি রামদা এবং 2টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার চার্জ গঠন আবারও পিছিয়ে চলতি মাসের 19 জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত। চার্জ গঠন শুনানি হওয়ার কথা থাকলেও প্রধান আসামি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে হাজির করা হয়নি। তবে অন্যান্য আসামিদের চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনালে হাজির করা হলে বিচারক মিজানুর রহমান এই আদেশ দেন। এদিকে চিন্ময় দাসের অনুসারীরা তার মুক্তির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ এবং কারাগারে নিয়ে যেতে বাধা প্রদান করে। চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদ তুলাতলী মহল্লা কমিটির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও চশিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সহযোগিতায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। নাসিরাবাদ এলাকায় বিএনপি নেতা মহিউদ্দিন জুয়েলের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নগর বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক শায়েস্তাউল্লাহ চৌধুরী সহ অনেকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জুলাই পরবর্তী প্রশাসনের বিরুদ্ধে শিক্ষক, কর্মচারী ও কর্মকর্তা নিয়োগে অনিয়মের অভিযোগে প্রশাসনিক ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার দুপুরে দুদকের সহকারী পরিচালক সাইদ আলমের নেতৃত্বে অভিযান শুরু হয়। দুদক চট্টগ্রামের উপপরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত শুক্রবার 565তম সিন্ডিকেট সভায় শিক্ষক ও কর্মচারী মিলিয়ে মোট 113 জনকে নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনে নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা পাওয়া যায়নি বলে জানিয়েছে দুদক।
বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে আরও মানুষের কাছে দ্রুত পৌঁছে দিতে কুমিল্লায় প্রায় শতাধিক মাল্টিমিডিয়া সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী আলোচনা ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে কুমিল্লা মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি। আজ বুধবার জেলার টমছম ব্রিজ এলাকায় এক্সপার্ট আইটি পার্কের ট্রেনিং অডিটোরিয়ামে কর্মশালা অনুষ্ঠিত হয়। দৈনিক সকালের সময় পত্রিকার 10ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। নোয়াখালী ঢাকা রুটে আধুনিক ব্যবস্থাপনায় যাত্রা শুরু করল আরও নতুন প্রিমিয়াম 50টি বাস। বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী সোনাপুর বাস স্ট্যান্ডে ফিতা কেটে সার্ভিসটির উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। প্রাথমিকভাবে 50টি আধুনিক এসি বাস চালু করা হয়েছে। স্লিপার সিটের বাস রাখা হয়েছে 15টি। যাত্রী সেবায় সময়নিষ্ঠতা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার্ভিসটি নোয়াখালী ঢাকা রুটকে আরও দ্রুত, আরামদায়ক ও মানসম্মত করবে বলে আশা করছে কর্তৃপক্ষ। ফেনীর দাগনভূঞায় নিখোঁজের 10 দিন পেরিয়ে গেলেও শিশু আজিমুল ইসলাম আরাফের সন্ধান মেলেনি। এদিকে 4 বছরের সন্তানকে না পেয়ে চরম উৎকণ্ঠা ও দুশ্চিন্তায় সময় কাটাচ্ছেন তার স্বজনরা। আরাফ প্রাইমারি স্কুল শিক্ষক বিবি আয়েশা ও নেসলে মার্কেটিং অফিসার গাজী মোহাম্মদ কাউসার দম্পতির ছোট সন্তান। গত 4 জানুয়ারি সকাল 10:30টার দিকে মায়ের সঙ্গে বিদ্যালয়ে গিয়েছিল আরাফ। এরপর স্কুল থেকে নিখোঁজ হয় শিশুটি। রাঙামাটির ভেদভেদী এলাকায় স্থানীয় বাজার নেই বহু বছর ধরে, তাই বাধ্য হয়ে সড়ক আর ফুটপাত দখল করে বসে হাট। এতে যেমন পথচারীদের ভোগান্তি, তেমনি দুর্ভোগে বাজার বিক্রেতারাও। স্থানীয়রা বলছেন, রাঙামাটি শহরের ভেদভেদী এলাকায় বাজার স্থাপন করা এখন সময়ের দাবি। অন্যদিকে পৌর প্রশাসক বলছেন, জায়গা মিললেই তৈরি করা হবে স্থায়ী বাজারের স্থান। রাঙামাটি থেকে ফাতেমা জান্নাত মুমুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হরেক রকম সবজি আর নানা ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। এই চিত্রটি রাঙ্গামাটি কলেজ গেট থেকে কে রায় সড়কের এ বাজারটি কোনো স্থায়ী বাজার নয়। ভাসমান হলেও সকাল থেকে রাত পর্যন্ত দেখা যায় এমন দৃশ্য। ভিড়ও থাকে স্থানীয় ক্রেতাদের। সাপ্তাহিক হাটের দিন অর্থাৎ প্রতি বুধ আর শনিবার এ বাজার আরও দীর্ঘ হয়। দূর পাহাড় থেকে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালিরা তাদের বাগানের উৎপাদিত হরেক রকম সবজি নিয়ে আসেন এ হাটে। পাওয়া যায় দৈনন্দিন সব পণ্য সামগ্রীও। রাঙ্গামাটির ভেদাভেদি ও কলেজ গেট এলাকায় কোনো স্থানীয় বাজার না থাকায় বাধ্য হয়ে অনেকেই ভিড় করেন এ হাটে। প্রধান সড়ক, তাই গাড়ি সামলে বাজার করতে ভোগান্তিতে পড়তে হয় ক্রেতাদের। এখানে গাড়ি যাতায়াতে, মানুষ যাতায়াতের অসুবিধা হয়। রাস্তায় একটা বাজার হলে সুবিধা হয়, রাস্তায় গাড়ি চলতে পারে না, পথচারী চলাচল করতে পারে না। যে সামান থাকলে এগুলো আমাদের অবসর হয়, ফেলে দিতে হয়। দোকান নাই, এখানে রোডের মধ্যে রাখলে এগুলো দুপুর মধ্যে নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায় এগুলো। রাঙ্গামাটি শহরের ভেদাভেদি এলাকায় জায়গা মিললেই তৈরি করে দেওয়া হবে স্থায়ী বাজারের স্থান বলে জানান এ পৌর প্রশাসক। এখানে আপনারা জানেন যে পৌরসভা থেকে পরিকল্পনা ইতিমধ্যে নেওয়া হয়েছে, জায়গা দেখা হচ্ছে। উপযুক্ত জায়গা পেলেই সেখানে আমরা একটা মার্কেট স্থাপন করব, যাতে এই রাস্তায় যে লোকগুলো বসবাসের তালিকা করে মার্কেট আমরা সেখানে তাদেরকে প্রোভাইড করতে পারবো। দীর্ঘ 15 বছর ধরে রাঙ্গামাটিবাসীর স্থায়ী বাজারের স্বপ্ন পূরণে দৃশ্যমান কোনো ভূমিকা রাখেনি তৎকালীন পৌর মেয়র আকবর হোসেন। অভিযোগ স্থানীয়দের, উল্টো বাজার স্থাপনের নামে হাতিয়ে নিয়েছে প্রকল্পের মোটা অঙ্কের টাকা বলছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।